অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। রাজধানীর স্থানীয় একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ বিকেলে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ হাসপাতালে ছুটে যান। এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তাঁর মৃত্যুর খবর পেয়ে কায়রো থেকে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন, এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। এছাড়া তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। পরে খাবার পর উনি হয়ে যান, ওনার গায়ে জ্বর ছিল ওই স্মৃতিশোধ থেকে আসার পর। তো তারপরে উনি এখানে পড়ে যান, তারপর এখানে নিয়ে আসা হয়। এছাড়া তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণও হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ড চলছে, এই গণতন্ত্র উত্তরের যে পথ রয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফএম হাসান আরিফ। হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন তিনি। ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এএফএম হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।